বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো একদম শেষ মুহূর্তে একটা স্পেশাল সাজেশন তোমাদের জন্য শেয়ার করছি পরিবেশবিদ্যা থেকে। একদম ঠিক যে দাগে যে প্রশ্ন আসবে আজ আমরা ঠিক সেইভাবেই সাজেশনটা তোমাদের জন্য তুলে ধরছি। তো বিভাগ ক, যেখানে আমাদের 4টে প্রশ্ন লিখতে হবে, 2 মার্কের প্রশ্ন। তো এখানে স্পেশাল জাস্ট কয়েকটি প্রশ্ন। প্রথম প্রশ্ন, বিশ্ব উষ্ণায়নকে গ্রিনহাউস প্রভাব বলতে কী বোঝো? দ্বিতীয় প্রশ্ন, তেজস্ক্রিয় বিকিরণের ক্ষতিকারক প্রভাবগুলো কী কী? 3 নম্বর প্রশ্ন, ইউট্রোফিকেশন বা অ্যালগি ব্লুম বলতে কী বোঝো? পরবর্তী প্রশ্ন, কয়েকটা টিকা, তার মধ্যে মল্টিল চুক্তি, গঙ্গা অ্যাকশন প্ল্যান, ডিসলেক্সিয়া, এরোসেল, ধোঁয়াশা, ভোপাল গ্যাস দুর্ঘটনা, ব্লু বেবি সিনড্রোম। মিজরেখা কোন রঙের সঙ্গে সম্পর্কিত? এই রোগের জন্য দায়ী দূষক পদার্থের নাম। প্রাথমিক দূষক ও গৌণ দূষকের সংজ্ঞা বা দুটি পার্থক্য। বায়ো অ্যাকুমুলেশন বা জীব বিবর্ধন বলতে কী বোঝো? বিওডি ও সিওডি এর দুটি পার্থক্য লেখো, বা বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড বা কী এর সংজ্ঞাটা। জৈব দূষক কি, দুটো উদাহরণ দাও। এই যে কটা প্রশ্ন বলেছি, ঠিক এই কটা প্রশ্ন অন্তত ভালো করে দেখে রেখো। তোমাদের 4টে প্রশ্ন লিখতে হবে। আশা করছি যে 4টে কোশ্চেন এই কটার মধ্যে থেকে তোমরা কমন পেয়ে যাবে। ওকে, বিভাগ খতেও আমাদের তাই 4টে প্রশ্নের উত্তর লিখতে হবে, 2 মার্কের প্রশ্ন। কয়েকটি প্রশ্ন তোমাদের এখানে তুলে ধরছি। কম্পোস্টিং বা কম্পোস্টিং কাকে বলে? পরিবেশ ব্যবস্থাপনা বলতে কী বোঝো? এর দুটি প্রয়োজনীয়তা। টিকা লেখো, পরিবেশ সুরক্ষা আইন বা মোটরযান আইন। 4R ব্যবস্থাপনা, বিপজ্জনক বজ্র, বন্যপ্রাণী সুরক্ষা আইন। কিছু সম্পূর্ণ নাম ও এর গুরুত্বটা একটু ভালো করে দেখে রাখবে। SPCB, CPCB, SPM, MIC। পরবর্তী প্রশ্ন, স্লাজ কি? পরবর্তী প্রশ্ন, মৃত্তিকা গুণমান নির্ণয়ে 4টি মাপকাঠি উল্লেখ করো। মৃত্তিকা দূষণজনিত দুটি রোগের নাম লেখো। মাটির ওপর বজ্রের প্রভাব আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, বায়োমেডিক্যাল বজ্র ব্যবস্থাপনায় কী কী কর্মসূচি নেওয়া হয়? তার পরবর্তী প্রশ্ন, 4টি শিল্পজাত ভারী ধাতুর নাম লেখো যা পরিবেশ দূষণ ঘটায় ও প্রত্যেকটির একটি করে প্রভাব লেখো। পরবর্তী প্রশ্ন, কৃষিতে ব্যবহৃত কীটনাশক কীভাবে মৃত্তিকা দূষণ ঘটায়? এবার বিভাগ গ এর প্রশ্ন, এখানেও আমাদের দুটো প্রশ্নের উত্তর করতে হবে। 6 মার্ক কোশ্চেন, এটা কিন্তু একটু বুঝতে হবে। তবে আমাদের প্রশ্ন মডেল অনুসারে 6 মার্ক কোশ্চেন কিন্তু পার্ট মার্কিং কোশ্চেন থাকতে পারে, অর্থাৎ 2+4 হতে পারে, 3+3 হতে পারে। এই বিষয়টা কিন্তু আমাদের একটু বুঝে নিতে হবে, যে কারণে 3 মার্কের প্রশ্ন এবং আমরা 2 মার্কের কোশ্চেন যেগুলো বললাম সেগুলো কিন্তু একটু ভালো করে প্র্যাকটিস করতে হবে। তো চলো কী কী প্রশ্নগুলো ইম্পর্টেন্ট রয়েছে একটু দেখে নেওয়া যাক। পৃথিবীতে ওজোন গহ্বর সৃষ্টির কারণ ও তার প্রভাবগুলি আলোচনা করো। বিশ্ব উষ্ণায়নের সঙ্গে পরিবেশের সম্পর্ক নিরূপণ করো। জিএপি এর বিভিন্ন কর্মসূচি ও পদক্ষেপগুলি আলোচনা করো। যমুনা অ্যাকশন প্ল্যানের পর্যায়গুলি আলোচনা করো। এর সাফল্য সম্পর্কে সাফল্য সম্পর্কে আলোচনা করো বা সংক্ষেপে লেখো। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের কার্যাবলীর ভূমিকা আলোচনা করো। ভূমিকম্প মোকাবেলার 4টি ব্যবস্থা উল্লেখ করো। মানব স্বাস্থ্য ও প্রাকৃতিক পরিবেশের ওপর তেজস্ক্রিয় দূষণের প্রভাব আলোচনা করো। অন্তর্দেশীয় জলাশয়গুলি কী কী পদ্ধতিতে দূষিত হতে পারে? এই দূষণ প্রতিরোধে কী কী ব্যবস্থা নেওয়া প্রয়োজন? পরবর্তীতে বিভাগ ঘতে আমাদের দুটো প্রশ্ন লিখতে হবে 6 মার্কের জন্য। তো যে প্রশ্নগুলো রয়েছে, প্রথম প্রশ্ন, বজ্র ব্যবস্থাপনায় শিক্ষার্থীর ভূমিকা আলোচনা করো। স্বচ্ছ ভারত অভিযান কি? ভারতীয় অরণ্য আইন অনুযায়ী বনভূমি শ্রেণীবিভাগ করো। জীব বৈচিত্র্য সংরক্ষণে ত্রিস্তরীয় সংগঠন কি? পরিবেশ ব্যবস্থাপনা বলতে কী বোঝো? মানব স্বাস্থ্যের ওপর বজ্রের প্রভাব আলোচনা করো। পরিবেশ দূষণকারী বজ্রসমূহের প্রধান 4টি উৎস উদাহরণসহ বিবৃত করো। বর্তমানে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার কারণগুলি আলোচনা করো। টিকা লেখো, পরিবেশ সুরক্ষা আইন বা বসুন্ধরা সম্মেলন বা ওয়েস্ট। নেক্সট, তরল বজ্র কি? তরল বজ্রের ব্যবস্থাপনাগুলি আলোচনা করো। এই যে কটা প্রশ্ন আমি স্পেশালি দিয়েছি, এর মধ্যে 6 মার্ক কোশ্চেন, 2 মার্ক কোশ্চেন, প্রত্যেকটাই কিন্তু উল্লেখ করা রয়েছে। একদম স্পেশাল কোশ্চেন, একদম দাগ নম্বর উল্লেখ করে করে দিয়েছি কোন নম্বরে কোন প্রশ্ন আসবে। শুধু একটা কথাই বলবো, কিছু কিছু প্রশ্ন 6 মার্কে আমি এক্সট্রা করে দিয়েছি, যে প্রশ্নগুলো একটু ভালো করে দেখে রাখবে, কারণ এর মধ্যে পার্ট মার্কিং প্রশ্ন হিসেবে সেই প্রশ্নগুলো কিন্তু 2 মার্কের পরীক্ষাতেও আসতে পারে। তো এই প্রশ্নগুলো অবশ্যই পরীক্ষার আগে কিন্তু রেডি করে যাও। এটুকু বলে আজকের আলোচনা শেষ করলাম। আশা করি সবারই প্রশ্নগুলো রেডি আছে। যদি কারো কোনো কোশ্চেন রেডি না থাকে তো অবশ্যই রেডি করে পরীক্ষার হলে যেও। ধন্যবাদ।